টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দান গরম হতে শুরু করেছে নতুন বছরের প্রথম দিন থেকেই। আর এই আবহেই নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। কলকাতা পৌরসভার ১১১ নম্বর ওয়ার্ড গড়িয়া ব্রহ্মপুত্র এলাকার অভিনব প্রচারে সামিল হয়েছেন তিনি। বছরের প্রথম দিনেই এলাকা জুড়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাক, ঢোল, ব্যানার, পোস্টারে সেজে উঠেছে গোটা এলাকা। স্থানীয়দের অংশগ্রহণে জমে উঠেছে রাজনৈতিক উৎসবের আবহ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অরূপ বিশ্বাসের ওপর ভরসা করেন এবং তিনি এলাকায় উন্নয়ন করেছেন বলেই মানেন। আর তার সেই প্রচারে আবার উন্নয়নের বার্তা উঠে এসেছে। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল একেবারেই আলাদা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাছ বিক্রি বা খাওয়ার ওপরে নিষেধাজ্ঞার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী। আর প্রতিবাদকে আরও জোরালো করতে শোভাযাত্রায় দেখা গেল দুইটি আস্ত রুই মাছ। সেই মাছ হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল অরূপ বিশ্বাসকে। এই অভিনব প্রতিবাদ ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই বলছেন বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে মাছ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই মাছ নিয়ে এই প্রতীকী প্রতিবাদ মানুষের মনে সহজেই দাগ কাটছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের ব্যতিক্রমী প্রচার ভোটারদের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। বিশেষ করে উৎসবের আবহে এই ধরনের মিছিল সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে পয়লা বৈশাখের দিন গড়িয়া ব্রহ্মপুত্র এলাকায় রাজনৈতিক প্রচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছে একটি সংস্কৃতি ও প্রতীকী প্রতিবাদ মঞ্চ হিসেবে। হাই নিউজ নেটওয়ার্ক।